তখন থেকে আমরা নামাজ পড়ি, নামাজকে মহব্বত করি। অনেকেই দেখা যায় নামাজ ছাড়া কিছুই বুঝে না, অনেক কষ্ট হওয়ার পরেও দাঁড়িয়ে বসে বিভিন্নভাবে যেভাবে সুযোগ পায়, সামর্থ্য আছে শারীরিক, সেভাবেই নামাজ পড়ার চেষ্টা অব্যাহত আছে। এভাবেই আমাদের ইবাদত চলমান আছে। এখন যদি কেউ আপনাকে প্রশ্ন করে, আপনি তো অনেক বছর যাবত নামাজ আদায় করিতেছেন কিংবা করতেছেন, করবেন, নামাজ পড়ে লাভ কি? বলেন না, নামাজ পড়ে, একটু আওয়াজ দেন, নামাজ পড়ে লাভ কি? এই ধরনের কোনো প্রশ্ন হতে পারে কিনা বন্ধুরা? পারে না। এখন আপনি বলবেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলে দিবেন যে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ তো জান্নাতের বেহেশতের চাবিকাঠি। অতএব যদি আমি নামাজটা আদায় করতে পারি, জান্নাতের চাবি পেয়ে যাব, আর দেরি হবে না, আমি সরাসরি জান্নাতে ঢুকে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন এ কথা আপনি বলে দিলেন। যদি আপনাকে প্রশ্ন করে, ভাই এটা তো পরকালের বিষয়, এটা তো পরকালের বিষয়, আপনি পৃথিবীর জামানা থেকে আলমে আজসাম, আলমে আরওয়াহ, আলমে আজসাম, আলমে বারজাখ, আলমে বারজাখের সমাপ্তি হবে, সবকিছু হওয়ার পর, বিচার আচার হওয়ার পর আপনাকে আল্লাহ জান্নাতে দিবে, এটা তো পরবর্তী বিষয়। এখন আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার কন্যা, আপনার নাতি নাতনি, আপনার পরবর্তী জেনারেশন আপনাকে প্রশ্ন করবে, ও আমার আত্মীয় স্বজন, তোমরা বলো তো কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে, এর অনেক পরে ব্যক্তি নামাজের খাতিরে জান্নাত পাবে, কিন্তু নামাজ বর্তমানে তোমাকে কি দিচ্ছে? ঠিক কিনা ভাইরা? ওই সময় আপনি টেনশনে পড়ে যাবেন, কিরে কথা তো ঠিক আছে। এজন্য আল্লাহ পাক দেখুন কোরআনে কারিমার এই 21 নম্বর পারার শুরুতে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। প্রিয় বন্ধুরা, আমার আল্লাহ কোরআনে কারিমার শুরুতেই 21 পারার শুরুতে আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা, বিরত রাখে, ব্যক্তিকে হেফাজত করে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল কাজ এবং খারাপ কাজ, অশ্লীল কাজ এবং মন্দ কাজ থেকে আল্লাহ বলেন, আমি আল্লাহ বলে দিচ্ছি, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ বান্দাকে অশ্লীল কাজ থেকে এবং খারাপ কাজ থেকে সদা সর্বদা নামাজ ব্যক্তিকে দুনিয়ার জমিনে হেফাজত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘোষণা দিয়েছেন কে? রব্বুল, আওয়াজের না, রব্বুল। এটা কিন্তু দিস ইজ নো হাদিস শরীফ, এটা কিন্তু হাদিস শরীফ না, এটা দলিল কতঈ, সরাসরি কালামে ইলাহি। সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ বলেন, এটা শুধু একটা জায়গায় নয়, এরকম অসংখ্য জায়গায়, অসংখ্য পারায়, অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ নামাজের ফজিলত বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথম এ কথা বললেন, ও বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে রাজি করার জন্য, নবীকে পাওয়ার জন্য অত্যন্ত মহব্বত সহকারে নামাজ আদায় করো। নামাজের যে পৃথিবীর জমিনে তিনটা বেশি ফজিলত, তিনটা গুরুত্ব, তার মধ্যে নাম্বার 1, 1 নম্বর আছে ব্যক্তিকে যাবতীয় অশ্লীল কাজ এবং খারাপ কথা থেকে, খারাপ কাজ থেকে আপনার এভরি টাইম, এভরি প্লেস, এভরি হোয়ার, ফি কুল্লি মাকানিন ওয়া ফি কুল্লি হিনিন, প্রতিটি মুহূর্তে, প্রতিটি জায়গায় নামাজ বলতেছে, তুমি তো পরবর্তীতে জান্নাত পাবে, ঠিক আছে, কিন্তু দুনিয়ার জমিনে আমি তোমাকে সকল অপরাধ থেকে আমি হেফাজত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এই জন্য নামাজের যেটা নাম্বার 1 ফজিলত দুনিয়ার জমিনে, সেটা হচ্ছে তাকে খারাপ কথা, খারাপ কাজ, অশ্লীল কাজ, মন্দ কাজ থেকে তাকে হেফাজত করবে। এটা হচ্ছে কোরআনে পাকের ঘোষণা।